বলছে ড্যাশ ইজ এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু 25% অ্যান্ড হচ্ছে 20% অ্যান্ড 10% সাকসেসিভ ডিসকাউন্ট। ঠিক আছে, তো ডিসকাউন্ট এখানে অঙ্কগুলো সেই করিয়েছিলাম অনেকদিন আগে। সাকসেসিভ ডিসকাউন্ট মনে আছে, করিয়েছিলাম সাকসেসিভ ডিসকাউন্ট 100-র ওপরে সবসময় ডিসকাউন্টটা তুমি দেবে। ঠিক আছে, তো আমি 100-র ওপরে প্রথমে কত ডিসকাউন্ট চাইছে, 25%, মানে 75/100। নেক্সট 20% ডিসকাউন্ট মানে 100 থেকে 20 বিয়োগ দিলে 80, 80/100। নেক্সট 10% ডিসকাউন্ট মানে 90/100। এবার কাটাকুটি করতে হবে, 100 100 কেটে দাও, 0 0 কাটো, 0 0 কাটো। এবার কত আছে, 75 পড়ে আছে, আর এইদিকে 8 লং 72 পড়ে আছে। গুণ করে দাও, 10, 7 দুগুণে 14, একে 15, 5 7 35, 5 হাতে 3, 7 7 49, 50 51 52, 0, 10 0, হাতে থাকে 1, 4 5। ঠিক আছে, হ্যাঁ 54, হ্যাঁ কেটে দিলে হয়ে যায়, হ্যাঁ আমি সেই কাটা, ঠিক আছে এটা কেটে দিলে আরো ছোট হয়ে যেত। যাই হোক আমি করে দিচ্ছি, 0 কেটে দিলাম। ঠিক আছে, তো কারণ নিচে 100 আছে সেখানে কেটে দিলাম 0। আচ্ছা, এবার কি হচ্ছে, এই 54 হলো, তো এবারে 54টা আমার 100 থেকে বিয়োগ করে দিতে হবে, কারণ আমি 100-র উপরেই তো আমি সাকসেসিভ ডিসকাউন্ট করছি। তাই 54 বিয়োগ 100 বিয়োগ 54 মানে কত, 6 দিয়ে হাতে থাকে 1, 6 4 46, 40% ডিসকাউন্ট। হ্যাঁ 46%। বুঝতে পেরেছো দেবশ্রী? ঠিক আছে, নার্গিস বোঝা গেল, বাকিরা সবাই বুঝতে পেরেছো? এভরিওয়ান, চয়নিকা, দেবশ্রী, এই দেবশ্রী করেছে, লুসি, ওকে, বাকিরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, উত্তর দাও। হ্যাঁ, নেক্সট, আফটার, এই যা, আফটার ডিডাক্টিং 5% commission, a television set is value rupees 9,595. Find the mark price. Find the after deducting 5% commission, a TV set is value, মানে যার দাম হয়েছে, টিভি সেটের দাম ভ্যালু হয়েছে, দাম হয়েছে 9,595। ফাইন্ড দি মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত ফাইন্ড করো। আচ্ছা, উত্তর চলে এসছে, আমি দেখে নিচ্ছি। মৌপিয়া ওকে, ফারেনা ওকে, ডালিয়া ওকে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু দেখো, আমি করে দিচ্ছি। বলছে মার্ক প্রাইস জানতে চেয়েছে, আমরা তো মার্ক প্রাইস জানি না, তাহলে আমি মার্ক প্রাইস ধরে নাও এক্স। এক্স এর উপরে আমরা সবসময় ডিসকাউন্ট কিসের উপর দিই, এক্স মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিই। তাহলে এখানে ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে, কমিশন দেওয়া আছে 5% কমিশন দেওয়া আছে, তাহলে 95/100। কেন 95? কারণ 100 থেকে সবসময় এই যেটা ডিসকাউন্ট দেওয়া হলো বা কমিশন দেওয়া হলো সেটা আমরা বিয়োগ করব। ঠিক আছে, তো 100 থেকে 5 বিয়োগ দিলে মানে 95/100 সমান সমান, এখানে দামটা হয়েছে কত, 9,595। অতএব x সমান সমান 9,595 গুণ এই 100টা এইদিকে চলে এলো, নিচে 95, কেটে দিলে 1 0 1, 101, মানে 10,100। ক্লিয়ার হয়েছে সুনন্দা, এভরিওয়ান? পৃথা, প্রিয়া, তারপর রাজশ্রী, রাজীব, বোঝা গেল? নেক্সট অঙ্ক নাও।
the price of a TV set is rupees 14,000 inclusive of VAT, full stop. If the rate of VAT is 12%, find the basic price of the television. The price of a TV set is 14,000, এটা 14,000 লেখা আছে, inclusive of VAT. if যদি the rate of VAT is 12%, find the basic price of the TV. মানে VAT ভ্যালু অ্যাডেড ট্যাক্স তোমাকে এক্সট্রা করে ট্যাক্স দিতে হয় না। ধরো তুমি কিছু করছো, মানে প্রতিটা জিনিসে আমাদের যেমন কি ট্যাক্স দিতে হয় সরকারকে, জিএসটি, ঠিক আছে, তো সেই রকম। আচ্ছা, ডালিয়া ঠিক আছে, ফারিনা গুণ ভুল হয়েছে, দেখো তো, মৌপিয়া ওকে, গুণে ভুল হয়েছে, লুসি ওকে, ঠিক আছে। চলো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব তোমরা একটু চেষ্টা করো, আর একটু টাইম দিচ্ছি। প্রাইস অফ দি প্রাইস অফ এ টিভি, একটা টিভির প্রাইস বলে দিয়েছে, দাম বলে দিচ্ছে 14,000 টাকা, ইনক্লুড রয়েছে ভ্যাট, ইনক্লুসিভ অফ ভ্যাট। ইফ যদি দি রেট অফ ভ্যাটের রেট বলে দিয়েছে 12%, মানে কি তোমার 14,000-এর উপর 12% তোমাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। তো বের করো না, হয়েছে নার্গিস, তবে গুণ ভুল হয়েছে, দেখো অনেকটা ডিফারেন্স। 14,000 এর উপরে 12% ট্যাক্স দাও, 12% এক্সট্রা তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে, মানে 112/100 দিলাম, ঠিক আছে, 0 কেটে দিলাম, 112 আর 14 গুণ করো, আর 0 পাশে বসিয়ে দেবে, একটা 0 আছে, 4 দুগুণে 8, 4 11 44, 2 1 2, আচ্ছা 112, 8 6 5, এই কি হলো, এই না, আমার ভুল হয়েছে, ইস, আমার পুরোটাই ভুল হয়েছে। এখানে কি বলেছে, এখানে অঙ্কটা বলেছে দি প্রাইস অফ এ টিভির দাম বলে দিয়েছে 14,000 টাকা, ইনক্লুসিভ অফ ভ্যাট, মানে ভ্যাট নিয়ে 14,000 টাকা, দেখেছো, এই জায়গাটায় গন্ডগোল, বুঝতে অসুবিধা, ভ্যাট নিয়ে 14,000 টাকা বলছে, ইফ দি রেট অফ দি ভ্যাট 12%, ফাইন্ড দি প্রাইস অফ দি টিভির প্রাইস তো আমি জানি না, ঠিক আছে, টিভির প্রাইস এক্স ধরে নাও, ঠিক আছে, এর ওকে, এর ওপরে 14%, মানে 12% আমাকে ভ্যাট দিতে হয়েছে, ঠিক আছে, তার মানে 112/100 সমান সমান 14,000। আমার প্রথমে জায়গাটা বুঝতে ভুল হয়েছে, ইনক্লুসিভ অফ ভ্যাট, তাই এক্স সমান সমান 14,000 গুণ উপরে 100 আর নিচে 112, কাটাকুটি হবে, 2 দিয়ে কেটে দিই, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 50 দুগুণে 100, 4 14 56, 4 দিয়ে কাটলে এটা কেটে দিচ্ছি, 4 25 অংশ 0, ভুল হচ্ছে কোথাও নাকি, কাটাকুটি ভুল হলো নাকি, দাঁড়াও দেখছি, আমার কাটাকুটি কোথায় ভুল হচ্ছে দেখছি,
উপরে 100 আর নিচে 112। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা দেখছি। 5 দুগুণে, হ্যাঁ 14 8 108 দিয়ে কাটলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 অংশ, এটা কাটলে 50 দুগুণে 100, শূন্য, 5 25 125, আর কটা শূন্য আছে? দুটো শূন্য আছে, 12,500। তিনটে শূন্য, দাঁড়াও দেখছি কটা শূন্য। হ্যাঁ, না না ঠিক আছে, 14,000 দুটোই শূন্য হবে, দেখো ভালো করে। 8 দুটোই হবে। হুম হুম। নাও নেক্সট। ফাইন্ড the rate of discount on an article whose marked price is 170 and selling price is 130. Find the value of discount on on an article whose mark price, হ্যাঁ মার্ক প্রাইস সূত্র, আবার কি মার্ক প্রাইস? মার্ক প্রাইসের সঙ্গে সূত্র নেই তো, মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিতে হয়। হুম, পারে না, ঠিক আছে। দেবশ্রী চেক করো, লুসি ঠিক আছে, রাজশ্রী ঠিক আছে।
তুমি কোথায় দিয়েছো? কই না পাইনি। ও, হ্যাঁ ঠিক আছে। দেবশ্রী, দেবশ্রী হ্যাঁ হয়েছে, মৌপিয়া হয়েছে। দেখো এখানে বলছে ফাইন্ড দি ভ্যালু অফ ডিসকাউন্ট, কত ডিসকাউন্ট দিয়েছে ধরো সেটাই আমাকে বার করতে হবে। ধরো তুমি কোনো একটা বই দোকান থেকে বই কিনলে, মার্ক প্রাইস দেওয়া আছে, ঠিক আছে, এবং তোমাকে দোকানদার বিক্রি করেছে 1 টাকা দিয়ে, তুমি ধরো 160 টাকায় দিয়ে বইটা তোমাকে দিয়েছে, আর বইটার দাম ধরা আছে ধরো 200 টাকা। তাহলে তুমি কিভাবে তুমি কি করে বুঝবে যে কত তোমাকে ডিসকাউন্ট দিয়েছে? বলছে ফাইন্ড দি ভ্যালু অফ ডিসকাউন্ট, তোমাকে ডিসকাউন্ট, ঠিক আছে, তো এখানে 170 মার্ক প্রাইস আছে আর তোমাকে সেল করেছে 130 টাকায়। গুণ ভুল হয়েছে দেখো। তো কত ডিসকাউন্ট দিয়েছে বিয়োগ করে দাও, 170 থেকে 130 বিয়োগ দিলে কত হবে? 40। 40 কিসের ওপর ডিসকাউন্ট? সবসময় মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট দিতে হয়, মনে রাখবে। তাহলে 170 গুণ 100, শূন্য শূন্য কাটো, 17 দিয়ে ভাগ করে দাও। 3 17 51, 3 দিয়ে যাবে না, 17 দুগুণে 34, 6 60, 3 17 51 আবার যাবে 9, পয়েন্ট খাইয়ে 90, মানে 5 17 85, 5 17 85, 85 মানে আরো 5 আছে 50, মানে হচ্ছে 3 17 51, 17 গুণে 34, মানে 13 পয়েন্ট সামথিং হবে। সরি 23.52 এরকম হবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট একটা উত্তর আসবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ এবার হয়েছে, নার্গিস হয়েছে। প্রীতা কই অঙ্ক পারছো না, অঙ্ক দিচ্ছ না? সহেলি, প্রিয়া অঙ্ক বুঝতে পারছো? সুনন্দা অঙ্ক দাও বুঝতে পারলে। কালকে রাতে এলাম, খেলা দেখবো কখন? না গো, রাতে এসছি বললাম না। হুম। না না, এই তো না, একটা না। টিভি সেট স্ক্রিনশট নাও। তারপরে এটা, হুম, কোনটা নার্গিস? নেক্সট, লেখো অ্যান আর্টিকেল। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, তাই একটু আগে বলবে তো। আচ্ছা তাহলে এখানেই দেখি। ও আচ্ছা, এখানে স্ক্রিন তো আসার কথা, স্ক্রিনই আসছে না। এখানে তো ডিসপ্লে,
আচ্ছা আমি দেখে নিচ্ছি, দেখে নিলে আজকের এখানে তো এখানে লিখলে ওই পার্টটা সাদাটা চলে আসে, কিন্তু এখন সাদাটা আসছে না। ঠিক আছে, দেখে নিচ্ছি। মানে এই নিচের দিকটা একদম মানে কাটা পড়ছে, তাই তো? হ্যাঁ, আমি ওই অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু ইয়ে আছে, বুঝলেন? এই যে আমি এই জায়গাটা ইয়ে করছি না, এই যে মানে চার কোনা ইয়ে রয়েছে, এই জায়গাটা একটু উপর নিচে হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ওই কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা দেখছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, অনেকটাই কেটে গেছে। হুম, ঠিক আছে, ভালো হয়েছে বলেছো। আমি এবার এটা আমি উপরে তুলে দিলাম, উপরে তুলে দিলাম। আশা করি এবার আর অসুবিধা হবে না। ঠিক আছে, লেখো এই আর্টিকেল, একটা আর্টিকেল ওয়াজ সোল্ড ফর রুপিস 36,000, সরি 3600, at a discount of 10%. Find the selling price if discount। আচ্ছা সাউন্ড শোনা যায় তো ভালো? যখন ইউটিউবে শোনো শোনো। আচ্ছা, যখন ডিসকাউন্ট ওয়াজ 15%, 15% করো। বলছে একটা দ্রব্য রয়েছে যেটাকে বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে? রুপিস 3,000, এই 3,600 টাকা, অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। ফাইন্ড দি সেলিং প্রাইস, সেলিং প্রাইস ফাইন্ড করো, বের করো যদি ডিসকাউন্ট 15% হয়। বাবারে, ফটাফট উত্তর চলে আসছে। ঠিক আছে, মৌপিয়া হয়েছে, পারেনা হয়েছে, ডালিয়া হয়েছে, লুসি হয়েছে। ঠিক আছে। আচ্ছা দেখো, বলছে অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড, বিক্রি করা হয়েছে কত টাকায়? 3,600 টাকায়, অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%, 10% ডিসকাউন্টে এ করা হয়েছে। ঠিক আছে, সোল্ড করা হয়েছে। আচ্ছা, বিক্রি করা হয়েছে 10% ডিসকাউন্টে। তাহলে ডিসকাউন্টটা আমরা সবসময় কিসের উপর করি? মার্ক প্রাইসের উপর। আমরা তো জানি না মার্ক প্রাইস কত। তাহলে লেখো মার্ক প্রাইস মানে এক্স এর 10% সমান সমান কত টাকায় বিক্রি হয়েছে? 3,600 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ এক্স সমান সমান 3,600 গুণ 100/90, সরি হ্যাঁ 100/90। ঠিক আছে, শূন্য শূন্য কেটে দাও, 4 লং 36, কত হলো? 4 শূন্য, 3টে শূন্য, মানে 4,000 টাকা। 4,000 টাকা মার্ক প্রাইস। ওকে, তো এবারে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কতর উপরে? বলছে সেলিং প্রাইস অফ, ফাইন্ড দি সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত যদি ডিসকাউন্ট 15% করা হয়? তাহলে এই 4,000 টাকার 15% কত? ডিসকাউন্ট দাও। 4,000 টাকার উপর 15% ডিসকাউন্ট দেওয়া মানে কি? 15% ডিসকাউন্ট মানে 100 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 85/100। ঠিক আছে, ভালো করে দেখে নেবে এখানে। ইফ
দি ডিসকাউন্ট ওয়াজ 15%। তাহলে আমরা কিসের উপর ডিসকাউন্ট করি? মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট করি। তো আমরা তো এটা মার্ক প্রাইস বের করলাম, তাহলে এর উপরে 15% ডিসকাউন্ট মানে কি 100 থেকে 15 বিয়োগ দিয়ে যেটা হবে সেটাই তার উপর ডিসকাউন্ট। তাহলে 100 মাইনাস 15 মানে 85/100, শূন্য শূন্য কেটে দিলাম। আচ্ছা, এটা গুণ করলে কত হবে? শূন্য বসে গেল, 4 5 20 শূন্য, আর দেখে 4 4 আসতে 32, আর 4 কত? 32 আর 4 সরি 5 আসতে 40 শূন্য, আর দেখে 4 4 আসতে 32 আর 4 34 নাকি 36 তো? 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য, হাতে দেখে 2, ও আচ্ছা 2 তো, আচ্ছা 4 আসতে 32 আর দিয়ে 34, মাথা খারাপ হয়ে যাচ্ছে। 40 কোথায়, আমি এটার উপরে গুণ করছি। চাপ না, এখানে এখানে পাশে করে নিলে ভালো হতো। ঠিক আছে, হ্যাঁ কি বলছো? না এবার শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, 34 দেখে নিচ্ছি না। হ্যাঁ নার্গিস দেখে নিচ্ছি না। লুসি হয়েছে, ডালিয়া হয়েছে, প্রীতা হয়েছে। এখন কি তোমাদের সব নেট ফেট কম করে দিচ্ছে? আমি তো জানি আমার নেট, আমার ফোনে নেট হয় না আর। ল্যাপটপ ইউজ করে করে এমন হয়ে গেছে, ফোনের নেট হয় না, ক্লাস হয় না। মানে এরা কি চাইছে? এরা কি চাইছে যে 1000 টাকা করে প্রতি মাসে মারতে হবে নাকি? এই হুম, সেই হুম। আচ্ছা এখানে কত নাম্বার ছিল? কাউন্টিংটা ভুলে যাচ্ছে মনে হচ্ছে। 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আচ্ছা এইটা আমার 5 হবে, আমি 6 দিয়েছি। 5 নম্বর, এই বাবা একেবারে 6 8-এ চলে গেছি, কি সাহস! 6। দেখো এর শপকিপার, শপকিপার gives two sequential sequential TIL sequential discount of 20% and 10%, and get rupees 108 for his product. Find this shopkeeper gives two sequential discount। ঠিক আছে, মানে সিকোয়েন্সিয়াল মিন্স হচ্ছে পারস্পরিক ডিসকাউন্ট। ওকে, আচ্ছা 20% and 10% and get কত? 108। হ্যাঁ, এবং কত পেয়েছে? গেট 108, ঠিক আছে, ফর হিজ প্রোডাক্ট, ফুল স্টপ, ফাইন্ড ইটস অ্যাকচুয়াল ভ্যালু। ফাইন্ড ইটস অ্যাকচুয়াল ভ্যালু।
সহজ হয়ে যাচ্ছে অঙ্কগুলো, ডিসকাউন্টের অঙ্ক তো সহজ হবে একটু। ঠিক আছে, ফারহানা ওকে, মুপিয়া ওকে, ডালিয়া ওকে, বাকিরা দাও। রাজশ্রী, পৃথা, নার্গিস, রাজীব, সুনন্দা, বাকিরা দাও। কি হয়েছে? কি জানি, জিজ্ঞাসা করো। আচ্ছা, অ্যাকচুয়াল ভ্যালু আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু এক্স, এর উপরে 20% ডিসকাউন্ট, একটা 20% ডিসকাউন্ট মানে 80/100, আর একটা 10% ডিসকাউন্ট মানে 90/100, সমান সমান কত? 108। ওকে, এক্স এর মান বের করো, তাহলে 108 গুণ 100/90, আর একটা 100/80। ঠিক আছে, চলো শূন্য শূন্য কাটছি, 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 দুগুণে 18। ওকে, আচ্ছা এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, 8 আছে পড়ে, 8 4 দিয়ে কাটলে 4 25 অংশ, আর 4 দুগুণে 8, এটা পড়ে আছে, 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তাহলে 6 25 কত? 150। ঠিক আছে, নার্গিস গুণে ভুল হয়েছে দেখো, লুসি ঠিক আছে, পৃথা ভুল হয়েছে দেখো, চয়নিকা একটু দেখে নাও, এই চয়নিকা হয়েছে, যাদের ভুল হয়েছে একটু দেখে নাও, এইভাবে করতে হবে। বোঝা গেল? ইয়েস অর নো? সামনে এগোবো? আমার ল্যাপটপে, বুঝলে, যতক্ষণ চার্জ দিয়ে, নতুন একটা সমস্যা আছে, যতক্ষণ চার্জ দিয়ে রাখবো ততক্ষণ এই ল্যাপটপটা অন থাকবে, নাহলে অফ হয়ে যাবে, বুঝলে লুসি? হ্যালো, শুনতে পাচ্ছ? এই যতক্ষণ চার্জ দিয়ে রাখবো না, এই ততক্ষণই মানে থাকবে, তারপরে চার্জ খুলে দিলেই চলে যাবে। এবার আমি ইউটিউবে দেখছিলাম যে কিছু প্রসেস দিয়ে করলে এটা নাকি সলভ হয়ে যায়, তো আমি করতে পারছি না ঠিকঠাক। এবার তুমি একটু জিজ্ঞাসা করবে তো। হ্যাঁ হ্যাঁ, 10টার পরে তো ফাঁকা থাকবে। ঠিক আছে। বুক অফ 90, ₹90, মার্ক প্রাইস, মার্ক প্রাইস is sold in ₹76। ফাইন্ড দি ডিসকাউন্ট অফ, প্রশ্নটা বলছে ফাইন্ড দি ডিসকাউন্ট অফ বুক ₹90, মার্ক প্রাইস ইজ সোল্ড এত, 76, 76। ঠিক আছে, নাও করো বের। 1 মিনিটের অঙ্ক এটা, 1 মিনিট না, 1 সেকেন্ড, 2 সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে, ডালি যা হয়েছে। এগুলো এনটিপিসি এর বিভিন্ন এর পরীক্ষা, বুঝলে, সবকটা আরআরবি এনটিপিসির অঙ্ক। এই যে কটা অঙ্ক করাচ্ছি সবই এনটিপিসির অঙ্ক, ঠিক আছে, 2016, 17। আর এটা হয়েছে লুসি, ভুল হয়েছে, হয়নি, দেখে নাও। রাজস্বীও সেম, হয়নি।
দেখে নাও। ডিসকাউন্ট দিতে হয় সবসময়, ডিসকাউন্টটা সবসময় মার্ক প্রাইসের উপর দিতে হয়, হ্যাঁ মনে রাখবে। কি ভেতরের খবর বারণ করেছি বলতে, বলছি যারা যাবে তারাই যাবে একমাত্র। সত্যি কথা, এত ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে, মাত্র গোনা হলো, মানে গোনা হলো মানে খাতায় লেখা হলো 400+, মানে 400, ওই 500 কাছাকাছি হবে টোটাল ছেলে এসছে। কিছু কিছু ছেলে হ্যাঁ, রাস্তা ব্লক হয়, 500 রাস্তা ব্লক হয়। না 500 হয়নি। উত্তরবঙ্গ থেকে এসছে কত ছেলে, আগের দিন এসেছিল বলে 14 ঘন্টা, 14 ঘন্টা না, 8 ঘন্টা, ওই রকম কোনো কোনো কথা কথা হলো, ওই রকম ভুলভাল কনসেপ্ট। একটা মানে কিছু ছেলে মেয়ে এসছে সবে জাস্ট 11 12-এ পড়ে, ঠিক আছে, জাস্ট 12-এ পড়ে, ঠিক আছে, তারা এসছে, ঠিক আছে, এরকম অনেক ছেলে পুলে আছে। ছেলে ছেলে 12-এ বাচ্চা বাচ্চা ছেলেরা আসছে, ঠিক আছে। আর তুমি যেটা বলে অনেকে ও আচ্ছা, এইরকম কনসেপ্ট, মানে যারা যাবে তারা একদম চাকরি পাবে বলে যাচ্ছে, তাই তো? এইসব সত্যি কথা। এই 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 ধরনের চিন্তা ভাবনার জন্যই এই পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের এই অবস্থা, ঠিক আছে। আমি ইয়ে মেন্স দিয়েছি বলে বলে আমার হচ্ছে, এটা এটা কোনো কথা হলো? সত্যি কথা, মানে তোমার কথা আমি বলিনি, তোমার কথা আমি বলিনি, আমি বলিনি যে তুমি যাও, ঠিক আছে, আমি তোমার কথা বলিনি। এই ধরনের চিন্তা ভাবনার জন্য সত্যি কথা খুবই মানে কি বলবো আর। না কোনো কিছু বলবো না, না কিছু বলবো না। ডাক্তার কত ধরনের, এই দেখো, আমি অফলাইনে ছেলে মেয়েদের বলছি, আমি অফলাইনে ছেলে মেয়েদের বলছি, বলছি ভাই চলো তোমরা বাচ্চা, বলছি স্যার কি হবে, এই ছেলেমেয়েরা এত, এই টিচাররা কত আন্দোলন করছে, এদের তো মেরে ভূত করে দিচ্ছে, আর আমরা গেলে কি আর হবে আন্দোলন, এই মানে তারা সেই শুয়ে পড়েছি জানে, মানে কি অবস্থা। আমি বলি, তোদের মেরুদণ্ড সব কোথায় গেল, মেরুদণ্ড গুলো বাংলার যে স্বাধীনতা সংগ্রামী মেরুদণ্ড। আচ্ছা হোপলেস হয়ে আরে ভাই, বাচ্চা বাচ্চা ছেলে সব হোপলেস হবে কেন, সবে শুরু হয়েছে, এবারে হোপলেস হচ্ছে? দেখে দেখে হোপলেস হলে হবে? এখানে যদি, আচ্ছা, খুব ভালো কথা, হোপলেস হয়ে পড়েছে, হ্যাঁ এবারে ওই ঘরের ভেতরে হোপলেস হয়ে শুয়ে পড়ে থাকো, আর কোনো কথা হবে না, ঠিক আছে। আরে হ্যাঁ, হ্যাঁ সেই কারণে একদম ছেড়ে দিয়ে ঘরে ঘুমাতে হবে, তাই তো, এটাই বলতে চাইছো? কেন? তাহলে সেটাই, এই তুমি বলছো কজন করছে, এই এইটা হচ্ছে, ধরো পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর ছেলে, প্রচুর ছেলে, মানে পরীক্ষা হলে তো এমনি সামান্য কত 22 লক্ষ না কত, কিন্তু এটা তো 22 লক্ষ না অ্যাকচুয়ালি, এর সংখ্যাটা অনেক। মাত্র যদি 10,000 হয় ছেলে পুলে, 10,000 ছেলে পুলে হয়, তাহলে কি হবে আন্দোলনটা?
ঠিক আছে, আসলে যাই পারে হোক, এরকম চিন্তা ভাবনা সবাই, আর কিছু করার নেই, যা হবে হবে, চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে। সত্যি তাই। আমি অন্তত দু একজন কলকাতার কাছাকাছি থাকে, আমি তাদেরকেও বললাম, কোনো রেসপন্সই নেই। আমি বলি বাবা রে, আমি আমি ভাবলাম সত্যি আমি ভুল করেছি, আমার উচিত না বলা। ঠিক আছে, সব। হ্যাঁ, হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য এইসব বলে, তো এবার ঘুরতে যাবে কিরকম হবে বলো? এমনি ট্যাক্সি আসে না, আবার ঘুরতে যাচ্ছে সেখানে, কত সময় খেলা, ওরা মনে হয়। তো কি হয়েছে? এইগুলোকে বলা হয় সে ইয়ে, বাংলা ভাষায় কি বলা হয় এগুলো? কাকে? হ্যাঁ, হ্যাঁ, এটাকে বাংলা ভাষায় সেই বলে না, সেই আরে ছেলেমেয়েরা বলে গো, বাচ্চা ওই 11 12 ছেলেমেয়েরা বলে গো, কি বলে? উম, আরে ভুলে যাচ্ছি ভাষাটা, থাক, মনে পড়ছে না। বাংলা পারি না, আবার ইংলিশ। আচ্ছা, রুপিস। আচ্ছা, আগের মাত্রা এটা লিখে দিই, দাঁড়াও, এটা লিখে দিই। অ্যাট অ্যাট এ প্রফিট অফ 35% of his cost price. What was the mark price? আচ্ছা, এটা দেখ। হুম, PRIC price. Find the discount of a book, যার দাম হচ্ছে 90 টাকা, মার্ক প্রাইস বলে দিয়েছে, এবং বিক্রি করা হয়েছে 76 টাকায়। ঠিক আছে, 90 টাকা মার্ক প্রাইস আর 76 টাকায় বিক্রি করা হয়েছে। আহ, 4 দিয়ে হাতে থাকে 1, 8 একে 9। ঠিক আছে, এটা 14 টাকা কি আছে, ডিসকাউন্ট আছে। না, 14 টাকা আমার দিয়েছে, ছাড় দিয়েছে, তাহলে কত ডিসকাউন্ট হবে? আমি না, মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট করবো। ওকে, 90 × 100। ঠিক আছে, কাটাকুটি করলে কি হবে এটা? কাটাকাটি যাবে না তো, 9 দিয়ে ভাগ করে দিতে হবে। 9 কে 9, 9 আর 5, 9 লং, আচ্ছা 4 লং 36, 5 লং 45, 5 লং 45, 5 দিয়ে থাকে 1, 5 লং 15 পয়েন্ট সামথিং, 15.5 হবে। হ্যাঁ, 15.5। ওকে। আচ্ছা, আগের উত্তরটা দিয়েছে অনেকে, দেখে নি। আচ্ছা, ফারিনা, মৌপিয়া, দেবশ্রী, রাজীব, রাজশ্রী। ঠিক আছে, এভরিওয়ান, প্রত্যেকে নার্গিস। ঠিক আছে। আচ্ছা, নতুন যে অঙ্কটা, আহ, ডালিয়া,
আচ্ছা, ডারিয়া লুসি ফারেনা, ওকে ঠিক আছে। এই অঙ্কটা দেখো, মনীষ বট একটা কিনেছে, মোবাইল কিনেছে 50% ডিসকাউন্ট অন দি মার্ক প্রাইসের উপর, অ্যান্ড সোল ইট, বিক্রি করা হয়েছে অ্যাট 81,000 টাকায়, এই সরি 81,000 না, 8,100 টাকায় বিক্রি করা হয়েছে, যার হচ্ছে প্রফিট 35%। ইফ দি কস্ট প্রাইস, আচ্ছা হোয়াট ওয়াজ দি মার্ক প্রাইস দিয়েছে, আচ্ছা হচ্ছে মনীষ বট এ মোবাইল, আচ্ছা মনীষ একটা মোবাইল কিনেছে কত, আফটার 50% ডিসকাউন্ট অন দি মার্ক প্রাইস, আচ্ছা ঠিক আছে। তাহলে 50% মার্ক মানে 50% মার্ক প্রাইসে দিয়ে সে একটা মোবাইল কিনেছে, অ্যান্ড সোল বিক্রি করেছে এটাকে ক টাকায় দিয়ে, সোলিড রুপিস 8,100 টাকা দিয়ে বিক্রি করেছে, অ্যাট এ প্রফিট 35%। আচ্ছা, এটা ভালো করে দেখো, আবার এটাকে কি করেছে 35% প্রফিটে, ঠিক আছে, ওটা বিক্রি করছে, অ্যান্ড সোল ইট বিক্রি করছে এত টাকায়, অ্যাট এ প্রফিট 35% প্রফিট করে, ওভার কস্ট প্রাইস, হোয়াট ইজ দি মার্ক প্রাইস কত, তাহলে মার্ক প্রাইস এক্স ধরে নাও, ঠিক আছে। মার্ক প্রাইস এক্স এর উপরে প্রথমে 50% ডিসকাউন্ট দিল, ঠিক আছে, তাহলে 50% ডিসকাউন্ট মানে কত, 50/100 সমান সমান, ঠিক আছে, সমান সমান 8100, সলিড, হ্যাঁ ঠিক আছে, 8100, এটা একেবারে এক লাইনে করে দিচ্ছি, আচ্ছা না আর একটা লাইন, ঠিক আছে, 2 কাটলে 2 1 2 আর 2 16, ঠিক আছে। তুমি বলছো আমি করে ফেলছি, যাই করি, কিন্তু আমি ঠিক করছি কি, তুমি আগে যা বলছো আমি সেইটাই আমি করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এটাই হবে কি, কেন অবিশ্বাস করার কি আছে এটা, ঠিক আছে, দাঁড়া দেখে নিই, বলছে মনীষ এবারে 50% ডিসকাউন্ট দিয়ে মার্ক প্রাইজের উপর, অ্যান্ড সোল বিক্রি করছে এটাকে এত টাকায় দিয়ে বিক্রি করেছে, প্রফিট করেছে এত টাকা। এই দেখো, প্রথমে আমি এইটাকে যদি আমি কাজ করে নিই তাহলে কি হবে, আহ, এটার উপরে আমি যদি আহ, এটা এসপি আছে, এটা এসপি আছে আর এটা প্রফিট আছে, এসপি আছে আর এটা প্রফিট আছে, ঠিক আছে। তো এটাকে আমি যদি সরি 135, সলিড এত টাকা, কস্ট প্রাইস, প্রফিট এত টাকা, কস্ট প্রাইস, সিপি কত, সিপি 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেইন 130, 135 ইন্টু ইন্টু হচ্ছে 81, পাঁচ নয় এখানে 9 কি 9, 5 লং 45, 9 লং 81, 6 15 90, দুটো আর এইদিকে 6 15 90, আচ্ছা 6 15 90, আমি 6 15 90 দুটো শূন্য, এইদিকে দুটো শূন্য, মানে 4টে শূন্য, ঠিক আছে, মানে 60,000, না 60,000 4টে শূন্য, এটার উপরে আমি কি দেবো, ডিসকাউন্ট দিই, কত 50% ডিসকাউন্ট, 5 বারং 60, 5 5 6 30, 50% ডিসকাউন্ট মানে একই 2, 30 দুগুণে 60, 30,000, এই আমার কোথায় ভুল হচ্ছে বলো তো, কি বলতে চাইছি,
আচ্ছা, মার্ক প্রাইস 50% and sold it এত টাকায় at profit 35%। কোনটা? কাটাকুটি ভুল হয়েছে? হুম, বলো কোথায় ভুল হয়েছে আমার? এসপি 81,000, 8,100, প্রফিট কত? 35%। হোয়াট ইজ দি মার্ক প্রাইস? মার্ক প্রাইস না না, 12,000 আনসার। বলো। হুম হুম হুম। আচ্ছা, এটাই বলতে চাইছো? আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, প্রফিটটা আমরা সবসময় মার্ক প্রাইজের উপরেই করি না প্রফিটটা? আচ্ছা, দাঁড়া দিচ্ছি। এবং সোল্ড ইট এত টাকায় অ্যাট এ প্রফিট 35% অফ দি কস্ট প্রাইস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওই কারণে আমাদের হচ্ছে না। ঠিক আছে, এটাই হবে মার্ক প্রাইস। ঠিক আছে, মার্ক প্রাইস আমরা কি ধরেছি? এক্স ধরেছি। এই মার্ক প্রাইসের উপরে প্রথমে 50% কি আছে? ডিসকাউন্ট দিয়েছে। এবং তারপরে লাভ হয়েছে কত? 35%। মানে একের 135/100 সমান সমান 8,100। ঠিক আছে, অর্থাৎ এক্স সমান সমান, প্রফিট, হ্যাঁ প্রফিট বলেছে 100 সঙ্গে 35 যোগ করলে 135 প্রফিট বলেছে। ঠিক আছে, এবারে এটা কাটাকুটি করো, সবগুলো উপরে নিয়ে চলে যাও। 2 গুণ 100 আর নিচে 135। কাটাকুটি করে দাও। 9 দিয়ে কাটলে 9 নং 81, 9 দিয়ে কাটলে 9 কে 9, 5 নং 45, 15 দিয়ে কাটলে 6 15 90, 6 দুগুণে 12, 3টে 0, 12,000। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো এটা? এই জায়গাটা আমি প্রথমে একটু মাথা গুলিয়ে গেছে। 12,000 হবে, প্রত্যেকে করেছে ডালিয়া। হুম, মনীষ বট একটা মোবাইল কিনেছে 50% ডিসকাউন্টে। ঠিক আছে, অন দি মার্ক প্রাইস। তাহলে এই যে প্রথমে মার্ক প্রাইস এক্স ধরেছিলাম, ওর 50% ডিসকাউন্ট মানে কি? ওই 50/100। ঠিক আছে, অ্যান্ড এবং সোল্ড ইট, এবং বিক্রি করছে 8,100 টাকায়। ঠিক আছে, বিক্রি মানে এই যে টাকাটা বিক্রি করছে এবং করার ফলে তার প্রফিট হয়েছে 35%। সেই কারণে আমরা কি করলাম? এক্স এর 50% ডিসকাউন্ট মানে কি? 1 বাই, মানে 50 বাই তুমি করে দাও, 50/100। এবং হচ্ছে তার লাভ হয়েছে কত? 35%, 135/100 সমান সমান ওই 8,100 টাকা। ঠিক আছে, অর্থাৎ এক্স সমান সমান 8,100 বাই 50 ইন্টু 135। ঠিক আছে, তুমি এখানে ডাইরেক্ট এখানে কেটে দিলে ছোট ছোট হয়ে যেত, আমি কাটিনি। ঠিক আছে, এটা কাটলে 2, আমি 9 দিয়ে কাটলে, 9 দিয়ে কাটলে 15 কে 9 কে 9, 5 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 লং 81, 0 0 হয়েছে। আচ্ছা, এটা দিয়ে কাটলে 15 6 15 90 60, তাহলে 6 দুগুণে 12 আর 3টে 0। বোঝা গেল? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? চলো পরের অঙ্ক।
এরকম দিয়ে একটা অঙ্ক বাঁধা করলে ঠিক। নেক্সট 7 a sari is sold rupees 5871 after a discount of 5%. Find mark price. এই সহজ অঙ্ক। Find mark price. Mark price. 5871। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মৌপিয়া হয়েছে, ফারেনা হয়েছে। লুসি হয়েছে। আচ্ছা চল চলো করে দিচ্ছি। মার্ক প্রাইস x গুণ 95/100 সমান সমান 5871। x সমান সমান 5871 100/95। কাটাকুটি কত যাবে? কাটতে পারা যাবে? 5 19 95, 5 একে 5, 5 একে 5, 6 7 8। ও আচ্ছা আচ্ছা, আমি প্রথমে 5 লিখে দিয়েছি। 19 দিয়েই যাবে, হ্যাঁ 19 দিয়ে যাবে, নাহলে হবে না। 19 দিয়ে যাবে, 19 5 হবে নিচে, আর 19 দিয়ে 19 গুণে 38, 3 19 57, 1 এইভাবে 3 19 57, 171 না? 171 19-এর কত গুণ করলে 171 গো? 9 লং 81, 9 দিয়ে গুণ করলে না? হ্যাঁ এরকমই যাচ্ছে। ঠিক আছে, তাহলে লেখো 3, দুটো সংখ্যা একসঙ্গে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুটো সংখ্যা একসঙ্গে হচ্ছে, সেখানে দুটো 309 হবে। ঠিক আছে, আচ্ছা 309 এটাই। হুম দেখি আমার, দাঁড়া দাঁড়া, আমার এখানে কাটা হয়নি। দাঁড়া, আমি এখানে সেই শর্টকাটে ছেড়ে দিচ্ছি, তুমি যা বলছো তাই করে দিচ্ছি, করে দিচ্ছি। আচ্ছা আমি তো এটা 5টা কাটা হয়নি না? 9 দুগুণে 18, 8 হয় দেখি। ঠিক আছে ঠিক আছে, এইটা মৌপিয়া, লুসি, ডালিয়া, দেবশ্রী, রাজশ্রী, আচ্ছা নার্গিস। ঠিক আছে চলো পরের অঙ্ক নাও।
a box of 20 items was purchased purchased for a discount of 20% at rupees 20% in purchase 20% at 20% at rupees 6400. What is the price of each item? What is the price of each item? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই করেছো, মোটামুটি সবাই হয়েছে, অসুবিধা নেই। আরে না, ওকে, ডালিয়া ওকে, লুসি না, দেবশ্রী না, পৃথা না, নার্গিস হ্যাঁ, মৌপিয়া হ্যাঁ, রাজশ্রী হ্যাঁ, আগেরটা হ্যাঁ। বলছে 20টা আইটেম আছে, পারচেস করা হয়েছে একটা ডিসকাউন্টে, 20% ডিসকাউন্টে। ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে কত টাকায়? 6400 টাকায় সে বিক্রি করেছে আর সরি কিনেছে। প্রাইস ইচ আইটেম, তো প্রাইস ইচ আইটেমের প্রাইস। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আট আটা 64, 80। 8-এর পেছনে কটা শূন্য হলো? 3টে শূন্য, 1 2 3 3। ঠিক আছে, তাহলে একটা আইটেমের দাম কত? না, একটা শূন্য একটা শূন্য করলাম, 8000 আর 20, তাই তো? একটা দুটো, আরে সেই আমি তো ভুল করি না, সেখানে আমার দেখে নিচ্ছি, তাই শূন্য ভুলে যাচ্ছে নাকি দেখি। 400, হ্যাঁ। পরের অঙ্ক না,
হ্যাঁ কি বলো? হ্যাঁ কথা, হ্যাঁ 20টা আইটেম তো সেইখানে 20 দিয়ে ভাগ করে দিয়েছি, প্রতিটা ওইটা আইটেম চেয়েছে। ঠিক আছে, নার্গিস তো করেছো, আবার কি সমস্যা? পরে নাম শোনা। ডিসকাউন্ট শেষ হয়ে গেল, দাঁড়াতে ইচ্ছা হচ্ছে। A shopkeeper mark price of an item দেখো, এই শপকিপার mark price of an item at 640 if even after 10% discount. He earned 20%. Even of, না, even after একসঙ্গে হবে। After 10% discount, he earned 20% profit on the cost price. ঠিক আছে, ফাইন। A shopkeeper mark price, a shopkeeper mark price of an item at 640 if যদি even after 10% discount he earn, সে উপার্জন করে 20% profit on the cost price, full stop. Find the cost price of the article. হুম। হুম, ঠিক আছে। 400 পারে না, ঠিক আছে। ডালিয়া ওকে, না এই লুসি ঠিক আছে, বাহ। হয়ে গেছে। এখানে বলছে দেখো, ঠিক আছে রাজশ্রী হয়েছে।
এখানে বলছে এই শপকিপার মার্ক অফ এন আইটেম 640, ঠিক আছে, 640 মার্ক প্রাইস রেখেছে, মানে আফটার অ্যান ইভেন্ট 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিয়ে সে 640 টাকায় কি হয়েছে মার্ক প্রাইস রেখেছে আর, ওকে, বোঝা গেল? হ্যাঁ, এবার বলছে কস্ট প্রাইস কত যদি সে 20% প্রফিট করে, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তার সেলিং প্রাইস কত হবে, 640-এর ওপরে সে 10% মার্ক প্রাইস দিয়েছে, 90/100, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 4 লং 36, 6 হাতে থাকে 3, 6 লং 54, সরি, 4 লং 36, 6 হাতে থাকে 3, 6 লং 54, 55, 57, 576 টাকা, ঠিক আছে, এটা তার সেলিং প্রাইস। যদি সে 20% প্রফিট করে, সে যদি 20% প্রফিট করে তাহলে তার সিপি কত, কস্ট প্রাইস কত, তাহলে আমরা কি করব, সিপি সমান সমান লিখো 100/100 প্লাস গেইন ইন্টু এসপি 576, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম না 2 দিয়ে কাটে, 2 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 6 লং 54, 54 55 57, 3 36, 6 6 36, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, হাতে থাকে 1, 9 দুগুণে 18, একে এই আমার মাথায় মারো কেউ, আমি 2 দিয়ে কেটে আমি এখানে 5 2 দিচ্ছি, 100/120, কারণ সিপি দেখো, সিপি বের করার সূত্র হচ্ছে 100/100 প্লাস গেইন অর লস, ওকে, এখানে গেইন হয়েছে সেখানে 100 সঙ্গে 20 যোগ করেছি ইন্টু সিপি, সরি এসপি, 5 6 30, শূন্য হয় থাকে 3, 5 লং 45 46 47 48, 480, বাকিরা বুঝতে পেরেছো সবাই, যারা যারা এখনো পর্যন্ত করনি, নার্গিস কোথায় ভুলেছি দেখে না, 480, হ্যাঁ, আচ্ছা দেখো সিপিটা এটাই সূত্র, তাহলে আমি বলছি দিলাম উপরে 100 আর নিচে 100 সঙ্গে 20 যোগ করলে 120 ইন্টু এসপি কত আছে, এখানে কত, 576, 576, আচ্ছা এই শূন্য কেটে দিচ্ছি, হ্যাঁ, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, এটার সঙ্গে এটা কাটবো, ওকে, এটার সঙ্গে এটা কাটলে কি হবে, 6 লং 54, ঠিক আছে, হাতে 3 আছে, 3 আর 6 36, দেখেছো, সত্যি কথা কি বলবো, 6 লং 54, আচ্ছা 36 হলো, 36 6 6 36, আচ্ছা এবারে 5-এর সঙ্গে এটা গুণ করে দাও, 5 6 30, শূন্য হাতে থাকে 3, 5 লং 45 আর 3, 5 6 30, হ্যাঁ সন্দেহ হচ্ছে, না পরের অঙ্কটা না, আচ্ছা লেখো, ডিসকাউন্ট বের করতে গেলে ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট সমান সমান এসপি, এসপি না এমপি, এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস, লিখে নাও মার্ক প্রাইস মাইনাস কি হবে বলো তো, সেলিং প্রাইস, ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট সমান সমান মার্ক প্রাইস মাইনাস সেল প্রাইস, মানে যেটা মার্ক প্রাইস আছে সেখান থেকে এসপি বিয়োগ দিলে আমার সেলিং পেয়ে যাবে, এবারে ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি চাই, মানে ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কি করবে, এটার উপরে তুমি যত ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100, ঠিক আছে, যেমন ধরো তোমাকে দোকানদার
দাম ফেলা আছে 400 টাকা, বইটা তোমাকে দিয়েছে 380 টাকায়। তাহলে তুমি ডিসকাউন্ট বের করবে, ডিসকাউন্ট কত বের করো। তাহলে তুমি কি করবে, 400 থেকে 380 বিয়োগ দেবে, কত হলো 20। ঠিক আছে, 20 টাকা তোমাকে ডিসকাউন্ট দিয়েছে। এবারে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, কত পার্সেন্ট বের করতে গেলে তুমি কি করবে, 20 বাই কত মার্ক প্রাইস ইন্টু 100, কত 5% ডিসকাউন্ট দিয়েছে। বুঝতে পেরেছো কিভাবে ডিসকাউন্ট বের করতে হবে, ডিসকাউন্ট পার্সেন্ট, হ্যাঁ ডিসকাউন্ট পার্সেন্ট, এটা লিখে নাও যে মার্ক প্রাইস মাইনাস এসপি বাই এমপি ইন্টু 100। আচ্ছা, এবার আমরা কস্ট প্রাইস বের করার সূত্র 100 বাই 100 প্লাস গেন অথবা লস, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে দিলাম, মানে কি গেন হলে প্লাস, মাইনাস হলে লস হলে মাইনাস, ইন্টু এসপি লিখে নাও সেলিং প্রাইস। 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র, এসপি বের করতে গেলে নিচে 100 উপরে 100 প্লাস গেন অথবা লস, প্লাস মাইনাস দিয়ে দাও, মানে গেন হলে প্লাস করবে 100 সঙ্গে আর লস হলে মাইনাস করবে 100 সঙ্গে, ইন্টু সিপি। ঠিক আছে, আচ্ছা এবার আর কিছু সূত্র আছে নাকি বলতো, আর কিছু আছে সূত্র, 3টে তো দিলাম। হ্যাঁ ওই ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, ঠিক আছে, হ্যাঁ ধার্য মূল্য, মার্ক প্রাইসে ধার্য মূল্য লিখে নাও, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস। ঠিক আছে, আচ্ছা আর কিছু সূত্র আছে এখানে যেটা আমার স্কিপ হয়ে যাচ্ছে বলো তো, তাহলে লিখে দিই। হ্যাঁ 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 ওটা একটু লিখে নাও, সাকসেসিভ যখন লিখবে, সাকসেসিভ ডিসকাউন্ট যেটাকে বলে সমতুল্য ছাড়, সাকসেসিভ ডিসকাউন্ট, তখন সবসময় 100-র উপরে ডিসকাউন্ট দেবে, 100-র উপরে যেটা ডিসকাউন্ট বলবে, পরপর দুটো ডিসকাউন্ট থাকবে বা পরপর 3টে ডিসকাউন্ট থাকবে, যেটা বার হবে, যেটা বার হবে হবে 100 দিয়ে সেটাকে বিয়োগ করে যেটা হবে এটাই উত্তর। লিখে নাও 100 ইন্টু যেটা ডিসকাউন্ট দেবে এখানে বসাবে, নিচে 100, হ্যাঁ নিচে 100, নিচে 100, আর উপরে কি হবে, ধরো ছাড় যেটা এটা মানে ধরো 20% ছাড় দিয়েছে, মানে কি 100 মাইনাস 20, মানে এটা 80 বাই 100, বোঝা গেল। আচ্ছা এটা ধরো 30% ডিসকাউন্ট দিয়েছে, ধরো এখানে কত হবে 100 মাইনাস 30, আচ্ছা আমি লিখে দিই 100 মাইনাস 30, এটা হচ্ছে 100 মাইনাস, এই স্ট্রাকচারটা একটু টুকে রাখো পরে আবার যাতে গন্ডগোল না, 100 মাইনাস 80, আমি এখানে ডাইরেক্ট করে মানে ভালো করে লিখে করে দিচ্ছি, তোমরা ডাইরেক্ট করে নেবে। 100 মাইনাস এখানে 10% দিলাম, 100 মাইনাস 90, 10 মানে 90। ঠিক আছে, এরকম ভাবে করবে, করার পরে যেটা হবে সেটা, যেটা উত্তর হবে এখানে সেটাকে 100 দিয়ে বিয়োগ করে যেটা হবে এটাই উত্তর। হ্যাঁ হ্যাঁ সব পার্সেন্টেজ হবে, সাকসেসিভ ডিসকাউন্ট। আচ্ছা 9টার সময়, আচ্ছা ঠিক আছে আমি এখন দিচ্ছি, ছবি তুলে পাঠাচ্ছি, দাও এরকম টাইপের কোথায় পাবো, আমি দিচ্ছি, গ্রুপে দিচ্ছি আমি।